মনে রাখবেন, আজরাইল খায় না ঘুষ, সোনারেই অহ মানুষ। আজরাইল খায় না ঘুষ, সোনারেই অহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো বাঁকা যাইবা একা, 3 টুকরা কাপড় লইয়া। এ যুবক, ঝংকার দিয়ে কলমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ। গাফেলা জহর তুম বসে জানে মান, সদম রাখতে বাহার জামান বা জানে তন। কলমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন, এখানে বসে আপনারা খুশি নে বেজার? আল্লাহর দোহাই লাগে, মাইকের মতো আওয়াজ দিবেন না, পুরুষের মতো কথা বলেন। খুশি নে বেজার? বাস, চলেন আমরা আলহামদুলিল্লাহ বলি। বলেন বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। দিনী ভাই সকল, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে বলেন তো, আমাদের এই বাংলাদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে জমাইল, এরা কি শিক্ষিত না মূর্খ? এ ভাই, এবারও কথা বের হলো না? কি শিক্ষিত? জি, সেটা আপনারা বলেন, কিন্তু যে লোকগুলি হাজার হাজার কোটি টাকা চুরি করে, শিক্ষিত নামের আস্তে কোন মহিলারা শুনবে কি খায়? ঘুষ খায়। তাহলে বোঝা গেল ঘুষ খায় শিক্ষিত না মূর্খ? ভয় পাইতেছেন? শিক্ষিত লোকের এই ঘুষ খায়। আমি আর বেশি বলবো না, আপনারা বাড়ি থেকে হিসাব মিল করে দেখবেন যত অকামের গোড়া। হ্যাঁ, এই শিক্ষাও যদি জাতির মেরুদণ্ড হয়, এ জাতির মেরুদণ্ডে ক্যান্সার পয়দা হয়ে জাতি ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক? কথা ঠিক? বাস, এবার চলেন, মদিনাওয়ালা কামলিওয়ালা 25 বছর বয়সে বিয়ে করেছেন 40 বছর বয়সের একজন মহিলাকে, জানেন না? এ বলো তো কি নাম? জি জি জি, ইয়েস, কি নাম? আমার ভাইয়েরা, 25 বছরের মানুষ, জান্নাতের চেহারা, হ্যান্ডসাম চেহারা একজন মানুষ, নাম মোহাম্মদ। হি ওয়াজ বর্ন ইন মক্কা। মক্কায় জন্মগ্রহণ করা মানুষটি ঘরের বারান্দার মধ্যে দাঁড়িয়ে দুখানা হাত চোখে মুখের মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর নবী 25 বছর টাটকা নওজোয়ান কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। জগৎ জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, one step and then another and the longest walk is in that, হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদমের পাশে দাঁড়িয়ে ডান হাত খানা মাথার মধ্যে তুলে দিয়ে বললেন, প্রিয় স্বামী গো, 25 বছরের টাটকা নওজোয়ান, কেন আপনি 40 বছর বয়সের একটা মহিলাকে বিয়ে করলেন? আর এখন কেন কাঁদেন? আপনি কি ভুল করলেন না? কি জন্য কাঁদেন? দয়া করে কান্নার কারণ আমাকে বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন প্রশ্ন করলেন, আমার ভাইরা, আল্লাহর নবী ডান হাত খানা চোখের থেকে মুখের থেকে তুলে নিয়ে আম্মা জানের মাথার মধ্যে তুলে দিয়ে বললেন, খাদিজা, ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি, নিজের বিবেকটাকে তুমি বাধাগ্রস্ত করো না, মনে করো অশান্তি ওরা। ও বেবি, কেন আমি আজকে ঘরের বারান্দায় 25 বছরের যুবক কান্দি? শান্ত থাকো, কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো। যখন সুবহানাল্লাহ। পরিবারের ভাইরা, আপনাদের এই শেখ শিবলি খুব
পিড়ি করে আমার নিয়ে আসছে। ছোট্ট একটা মোবাইল ফোন আমার ভাই সারাটা দিনে আমার বাপের নাম ভুলে ছাড়ে, এত ফোন পাগল করে ফেলে। এলাকার মধ্যে দাওয়াত নেওয়ার সুযোগ হয় না, সঙ্গত কিছু কারণও আছে। তারপরও খেদমতে আসলাম, যদি একটু সময় দেন। আশায় যেহেতু হয় না, আজ কিছু অন্তত শোনেন না, কি বলেন? না কি বলেন? জি জি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, স্বামী গো, কেন কান্দেন? তাহলে কান্নার কারণ বলেন। নবী বললেন, খাদিজা রে, সমাজের দিকে তুমি তাকাও, সমাজের দিকে দেখো। এই সমাজের মধ্যে গরিবের ঘরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তাহলে নেতার ছেলেরা, বড় লোকের ছেলেরা সংঘবদ্ধ হয়ে 10 জন 15 জন দলবদ্ধ হয়ে গরিবের মেয়েটাকে হাইজ্যাক করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। হায়রে, ফুলের মতো পবিত্র মেয়েটি আকাশ পর্যন্ত পৌঁছে এমন চিৎকার আর কান্না। কিন্তু এই যুবকেরা নাছর বান্দা বাঘের মতো ধরে ফেলেছে, ছাড়তে রাজি নাই। ওরে আমার খাদিজা, এই যুবতীকে যখন তারা ধর্ষণ করে, একজনের পরে আর একজন যখন তার দেহটা ব্যবহার করে, এই মেয়েটি হাতে ধরতে চায়, পায়ে ধরতে চায়, কিন্তু তার কথায় কেউ কান দেয় না। এক সময় এই মেয়েটি দাঁতে দাঁত লেগে জিহ্বার মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে। বসে থাকার পর এই মেয়েটি চলে যায় তার বাবার কাছে, গিয়া বলে, আব্বা, জীবনের সব বড় সম্পদ আজকে আমি হারিয়ে ফেললাম, বিচারের ব্যবস্থা করো। বাবা বলে, বেঠিনে, এমন একটা সমাজের মধ্যে আমরা বসবাস করি রে সোনার চান, এই সমাজে গরিবের বিচার নাই, ধনী মানুষের বিচার হয় না, নেতাদের কোনো বিচার হয় না, এই সমাজে কোনো বিচারের ব্যবস্থা নাই। অতএব মা, কানতে কানতে জীবন ছেড়ে দাও, তোমার জীবনে স্বামী জুটবে না। হায় রে খাদিজা, কোন অপরাধে, কিসের কারণে এই মেয়েটা ধর্ষিতা হলো? কেন ধর্ষণের সমাজে বিচার নাই? আমি মোহাম্মদ চাই ধর্ষণ শুধু বন্ধ হওয়া নয়, চিরতরে ধর্ষণ চিরবিদায় করব। সেই পথ বলে দাও, সেই পথে আগাবো। জন্মের মতো ধর্ষণ আমি বন্ধ করে মারা যাবো। যখন সুবহানাল্লাহ। এ ভাইরা, আমার কথা কি আপনারা শোনেন? সবাই বোঝেন? জি, টাইট মতো বসেন। হয়তো বা এমন কিছু কথা বলবো যেটা কোনোদিন এই কানের ছিদ্র দিয়ে প্রবেশ করেনি। আমার ভাইয়েরা, এই পর্যন্ত শেষ নয়। রাসূল বললেন, খাদিজা, এইবার তুমি সমাজের দিকে তাকাও। গরিব মানুষকে আবার গরিব করা হচ্ছে, ধনীরা আবার ধনী হচ্ছে। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা সমাজের মধ্যে চালু আছে। গরিবরা গরিব হয়, তাদের রক্ত শোষে বড় লোকেরা বড় লোক থাকে। এইবার বলো তো খাদিজা, এই সিস্টেম, সুদের সিস্টেম আমি দেখতে চাই না। এই অস্থির সিস্টেমকে আমি স্থির করে দিতে চাই। খাদিজা, এই পর্যন্ত শুধু শেষ নয়। অল্প কথা, যুদ্ধ বাদে, একটা যুদ্ধ যদি বাজে, হাজার হাজার মানুষের জীবন চলে যায়, এই যুদ্ধ আর থামে না। এই যে মানব হত্যা, মানব খুনের মহামারী চলে, এই জমিনের মধ্যে কোনো বিচার হয় না। এরপরে চুরি হয়, ডাকাতি হয়, জোরদার মুল্লুকটার এমন একটা অশান্ত সমাজ হয়ে গেল গোটা বিশ্ব। অতএব খাদিজা, এই অশান্ত সমাজটাকে আমি শান্ত করতে চাই, অস্থির সমাজটাকে আমি স্থির করতে চাই, বিশৃঙ্খলায় পরিপূর্ণ সমাজটাকে আমি সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা করতে চাই। পরামর্শ দাও, কোন পন্থায় অবলম্বন হলে পৃথিবীর মানুষ শান্তি পাবে, সেই পন্থা অবলম্বন করব। বিশ্বের মানুষের কাছে শান্তি পৌঁছা দিয়ে আমি মাটির ঘরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? বক্তৃতা বুঝতে কোনো সমস্যা হয়?
জি, আমার এলাকার মানুষ সাদামাটা, আমি চিনি, জানি। এই লেকচারটুকু আমি শহরে দিলে অর্ধেক ইংরেজি বলতাম। কত বড় পাওয়ারফুল বেটা বয়স, এরা তো মূর্খ লোক না, কিন্তু আমরা সাদা মাটা লোক। আমরা এই কথাগুলো সাদা সিধে ভাষায় শুনবো। আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন খুব বুদ্ধিমতী। দুইজনে পরামর্শ করে মক্কা থেকে 3 কিলোমিটার দূর জাবালে নূর ওই গর্তে ঢুকে বললেন, স্বামী তুমি গবেষণা করো, আরাধনা করো, 3 বেলা খাবার পৌঁছায় দেব আমি। সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, হয় নাই। এ ভাই, মাইকের আওয়াজ কি আপনারা শোনেন? হ্যাঁ, এ ভাই শোনেন না? শোনেন? কি করবেন এখন কর? বড় আমাদের জন্য বড় কষ্টকর ভাইরা। হোক কোনো মতে চলুক, চলেন। জি জি জি, সামনে চলি। বাস, রাসূল গবেষণা করতেছেন বিশ্বের মানুষের শান্তির জন্য চ্যালেঞ্জ। আমি শিক্ষিত মানুষের দাবি করে বলছি, পৃথিবীর মধ্যে এত বড় সিদ্ধান্ত ইনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেয় নাই, প্রস্তুতি গ্রহণ করে নাই। আপাতত একবার সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দীর্ঘদিন পর্যন্ত যখন তিনি গবেষণা করলেন, রমজান মাস, মহান আল্লাহ তার বিশেষ দূত স্পেশাল মেসেঞ্জার হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল দ্রুত গতিতে মক্কার জমিনে যাও, গর্তের ভিতর আমার এক বন্ধু বসা আছে। আমার বন্ধুটি চায় সমাজের মধ্যে শান্তি দিতে, স্বস্তি দিতে, নিরাপত্তার গ্যারান্টি দিতে। অতএব তুমি যাও। এই মানুষটি একা এই কাজগুলো করা সম্ভব নয়। তাকে পরিচালনার জন্য, বিশ্বের মানুষকে শান্তি দেওয়ার জন্য আজকে আমি আমার পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করবো। যখন সুবহানাল্লাহ। জি, তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারীম নাজিলের ধারা আল্লাহ চালু করলেন কেন? পৃথিবীর মানুষকে শান্তি দিতে, স্বস্তি দিতে, নিরাপত্তার গ্যারান্টি দিতে। সুবহানাল্লাহ। এটা কি ভুয়া কথা? এই যে বক্তব্য রেকর্ড হচ্ছে, নেটে যাবে, গোটা বিশ্ব শুনবে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল করা শুরু করলেন, নাজিল করার পরে মহান আল্লাহ তার কোরআনের ভাষায় বলেছেন, বান্দা আমার, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তামাম পৃথিবী বলতে পৃথিবীর মধ্যে যতগুলি রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এরপরে পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া, ব্রিটিশ, আমেরিকা, বুলগেরিয়া, সোমালিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, ইথিওপিয়া, নরওয়ে, তামাম পৃথিবীর জমিনে যতগুলি রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রের মানুষগুলিকে মহান আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে ডাক দিয়েছেন, গোলাম রে, তোমাদের সকলের জীবনে একটা আশা আছে, তোমরা যেন জান্নাত পাও। আমি আল্লাহ আমার পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ডাক দিলাম, তোমরা আমার কোরআনুল কারীমের ডাকে সাড়া দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সিট নাম্বার দেব। যখন সুবহানাল্লাহ। ভাইজান, আমার কথাগুলি কি আপনারা শোনেন? শুনতেছেন? আচ্ছা, এবার বলেন তো, আল্লাহ কোরআন নাজিল করে ডাক দিলেন কোন দিকে? শোনে না, সঠিক শুনে জবাব আসতো।
কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ডাক দিলেন কোন দিকে? বলেন বলেন বলেন। এ ভাই আর একটু বলেন। কে জান্নাতে যাওয়ার মন চায় না? বলেন বলেন। আওয়ামী লীগের মন চায় না? বিএনপির মন চায় না? জাতীয় পার্টির মন চায় না? জাসদ বাসদ আর যারা খাসদ এদের মন চায় না? সবার মন চায় কোথায় যাইতে? বলেন বলেন। জান্নাতে যেতে। আমার আল্লাহ বলেন নবী দলীয় কোন পরিচয় নয়, মানুষগুলো কেবল কোরআনের পরিচয় দিবে, আমার পবিত্র কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে। কথা দিলাম আমার জান্নাত তার ঠিকানা বানায় দেব। আসো হে গোলাম, তামাম পৃথিবীর জন্য যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে থাকো না কেন, আমার দিকে ছুটে আসো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সিট নাম্বার দেব। যখন সুবহানাল্লাহ। ডাক শুনতে হবে আল কোরআনের। কিসের বলেন তো? বলেন। এটাকে আমি বানায় বললাম? কার কথা? কার কথা? জি জি। আমার আল্লাহ বলেন নবী দ্বিতীয় নম্বরে পৃথিবীর মানুষ যদি অন্যায়কারী পাপাচারী গুনাহগার হয় তাহলে গোলাগার মানুষ তো জান্নাত পাবে না। আল্লাহ ঘোষণা করলেন ওয়াল মাগফিরাতে, আমার পবিত্র কোরআনুল কারীমের ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম তার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। যখন সুবহানাল্লাহ। জি, জীবনের সবচেয়ে বড় দুটি আশা, একটা হলো জীবনের গুনাহ মাফ পাওয়া, আর একটা হলো জান্নাতের সিট পাওয়া। এই দুইটি কাজ আল্লাহ ওই বান্দাকে করে দিবেন যিনি পবিত্র কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবেন। এবার আপনি বলেন, নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন যে কোরআনের ডাকে সাড়া যেটা দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা, আমরা কি সেভাবে কোরআনের ডাকে সাড়া দেই? আসতে বলেন দেই। তাহলে আপনি জান্নাতের আশা যদি করেন, আমার মনে হয় কাজটা ভুল হবে, কাজটা অন্যায় হবে। জমিনে আপনি রোয়া ধান লাগাবেন না, মৌসুমের সময় ধান কাটতে যাবেন, এটা নেহায়েত পাগলামি ছাড়া আর কিছু না। এ কথা কি ঠিক? এ কথাটা কি ঠিক? জি জি। সোনার ভাইরাম, এইবার আমি আপনাদের কাছে যে তথ্যটা বলার জন্য এই পর্যন্ত ছুটে আসলাম, আমার দিকে তাকান, আমি এই আপনাদের জিনিসটা জানিয়ে দিই। আমার আল্লাহ সূরাতুল আনআমে মাক্কিয়া এমন একটা সূরা, সূরা আনাম, আল্লাহ রব্বুল আলামিন মক্কা জমিনে নাজিল করেছেন একটা সূরা, সূরাটির নাম সূরা আনাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আরশের বক্তব্য তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেটা কোন বক্তব্য? এই পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এসেছে। এই নিদর্শন কোন ব্যক্তি যদি নিজের জীবনে মেনে নেয়, নিজের কল্যাণ হবে। আর যদি এই নিদর্শন পাওয়ার পরে অন্ধ অন্ধ ভাব দেখায়, কানা কানা ভাব দেখায়, নিদর্শন পাওয়ার পরেও যদি না পাওয়ার ভাব দেখায়, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মানুষের দায় দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব না। যখন সুবহানাল্লাহ। এ ভাইরা, খুব সাংঘাতিক কথা। কি সেই জিনিস? কি দিলেন আল্লাহ নিদর্শন? মানুষের কল্যাণের জন্য
কোন জিনিস আমার আল্লাহ নিদর্শন দিয়েছেন আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন, গোলাম আমার, তামাম পৃথিবীর মানুষ যতগুলি নিদর্শন তোমাদের কল্যাণে দিয়েছি আমি আল্লাহ তোর মধ্যে টাটকা 2টি নিদর্শন বিশ্বের মানুষের উপকারের জন্য, দুনিয়ার জমিনে শান্তি পাওয়ার জন্য আর আখিরাতের জমিনে জান্নাত পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 2টা জিনিস দিয়েছি। যখন সুবহানাল্লাহ। সেটা কি শুনবেন? বলবো? হ্যাঁ, খুব ভাবার বিষয়। এমন নিদর্শন যে নিদর্শন আপনি যদি একটা বার হিসাব নিকেশ করে চলেন, আপনি যে কত বড় লোক, কত দামি মানুষ, আপনার হিসাব আপনি করতেও অত্যন্ত ভালো লাগবে। সেটা কি জিনিস? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সবাই বলতে হবে, যুবক জোরে কও, জোরে কও, জোরে কও। হ্যাঁ, তার মানে আল্লাহ পৃথিবীর মানুষকে বলছেন, গোলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের পৃথিবীতে বেঁচে থাকার সুযোগে তোমাদের জীবনটাকে কানায় কানায় শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ পৃথিবীবাসীর কাছে 2টা জিনিস আমি উপহার দিয়েছি। 2টা জিনিস আমি আল্লাহ তোমাদের কল্যাণে পৃথিবীতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো না ভাইজান? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি কি 2টা জিনিস? গভীর মনোযোগ দিবেন, আন্দাজের মাথায় ঝোঁকে তাহলে আমি কোনো বক্তব্য আপনাদের শোনাবো না। আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে যতগুলি জিনিস আছে, যত মানুষ আছে, তার মধ্যে বোরহান নামে একজন মানুষ। আমার দিকে তাকান, রাসূলের যতগুলি নাম, সমস্ত নামের ভিতরে আমার আল্লাহ নবীর নাম দিয়েছেন বোরহান। বোরহান নাম দিয়ে ঘোষণা করেছেন পৃথিবীর মানুষ আমার নবীর মহাব্বতী নাম বোরহান করে দিয়া তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির একটা নাম হলো বোরহান। মনে কিছু না নিয়ে বলেন তো কি নাম? কি নাম? নবীজির একটা নাম বোরহান। বোরহান মানে কি? বোরহান শব্দের আবিধানিক অর্থ হলো অকাট্য দলিল। তার মানে সমাজের ভিতরে এনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর একটিও নাই, আসন্ন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। সেই মানুষটি আমাদের নবী। এই মানুষটিকে আল্লাহ নাম দিয়েছেন বোরহান। বলেন কি নাম? বলেন বলেন। জি, চলেন পাকিস্তানের খোঁজ নেই। আমার ভাইরা, পাকিস্তানের একজন কবি উর্দু ভাষা দিয়ে একটা কবিতা রচনা করেছেন, কেউ পড়েছেন কিনা জানি না। পাকিস্তানের কবি উর্দুতে কবিতা লিখেছেন, তার কবিতার মানে হলো, আসমানে গিয়া এক ব্যক্তি যদি চন্দ্র এবং সূর্য ডান হাতে বাম হাতের মধ্যে তুলে নেয়, আমার দিকে তাকান, আকাশে গিয়া চন্দ্র খুলে নিল, তারপরে সূর্য খুলে নিয়া বাম হাতের তলায় যদি নেয়,
আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামটা লিখে কাগজের একটা সিরকুট যদি ডাইন হাতের মধ্যে নেয়, এই পাকিস্তানের এই কবি কিন্তু যাতে একজন হিন্দু মানুষ, হিন্দু লোক কবিতে লিখেছেন যে আমাকে যদি দুইটার সামনে বাড়িয়ে দেওয়া হয় যে চন্দ্র সূর্য নেবেন না, এই কাগজটা নেবেন, আমি ঘোষণা দিলাম মানাত। এরপরে মা কালী, মহাদেব ঠাকুর, সরস্বতী, আপ্রদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব সকলের আমি দোহাই দিয়ে বলতেছি, চন্দ্র সূর্যের হাতটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হাতটা, ওই কাগজটা গ্রহণ করে মুখে চুমে দেব, বুকের মধ্যে আঁকড়িয়ে ধরে জীবন কাটাবো। সুবহানাল্লাহ। এ কথা বলেছেন একজন হিন্দু। কি যে বিপদে বক্তব্য দিতেছি সেটা আমি বুঝতেছি। এ ভাইরা, রাসূলের নাম লেখা কাগজটা নিবেন, চন্দ্র সূর্য গ্রহণ করবেন না। লোকটা হিন্দু না মুসলমান? বলেন বলেন বলেন। হিন্দু। সে চিনতে পারছে এই লোকটার গুরুত্ব, এই লোকটার নাম, মান, শান সবকিছু বুঝে তিনি এই ডিক্লার দিছে। আবার দেখেন, এবার বাংলাদেশে আসে, কবি নজরুলের নাম শুনছেন না? শুনছেন না? কবি নজরুল একবার মেম্বারি ভোটে দাঁড়াইছে। কি ভোট? মেম্বারি দাঁড়াইছে। তা ভোটে দাঁড়াতে কি জ্বালা, যে দাঁড়ায় সে জানে। উনি ভোট কালেকশন করতেছে, হঠাৎ এক হুজুর খাতা কলম নিয়ে যা বলছে, ভাইজান আমরা একটা দোকান উদ্বোধন করব, তাহলে মিলাদ শরীফ পড়ব, তা আপনি আমাদেরকে একটা সঙ্গীত লিখে দেন, ওই সঙ্গীতটা দিয়ে আমরা এই মিলাদ পড়ব। কবি নজরুল কাগজ আর কলম নিয়ে জমিনের মধ্যে থপাস করে বসে গেল। আমার ভাইয়েরা, বাংলার বুলবুল কবি নজরুল, কাজী নজরুল, তার সম্পর্কে আমার যা পড়াশোনা, খালি এতটুকু টাচ দিয়ে যায়। কবি নজরুল আকাশের দিকে মাথা উত্তোলন করে বলছেন, রব্বুল আলামিন दिल से जो बात निकलती है आंसू रखती है जरूर, पर नहीं मगर ताकतें परवाज रखती है जरूर। आय अल्लाह, এই মুহূর্তে আমার মাথার মধ্যে খালি ভোট আর ভোট, তোমার নবীর কথা আমার মাথার মধ্যে নাই। আরশের মালিক, এই জমিনের মধ্যে আমার ব্লুটুথ আমি অন করে দিলাম, আমার শেয়ারিং চালু করে দিলাম। আকাশ থেকে যে কথাগুলোর প্রয়োজন ওগুলো আমার কলিজা দিয়ে, মস্তিষ্কে দিয়ে দাও। লিখনের মাধ্যমে, কলমের মাধ্যমে আমি তোমার নবীর নামে একটা সঙ্গীত লিখবো। যখন সুবহানাল্লাহ। কি পারেন আমাকে, পাগল হয়ে গেলাম তো। দিদি ভাই সকল থাক। এ দাদু ভাই কষ্ট পাইতেছেন? আমি এক দুর্নাম বর্ণাম বলবো না, রিজিকের উপরে হাত পড়বে। তবে আমার মনে হয় আমার দাওয়াত দিলে ভালো। কি কবির নাম বলছিলাম? বলো না কেন? নজরুল। কবি নজরুল কলমটা নিয়ে ঘ্যাস ঘ্যাস করে বিরাট একখান কবিতা লিখে ফেললেন, সঙ্গীত লিখলেন। হুজুর বললেন, কবি সাহেব কি লিখলেন? সুর দিয়ে একটু শোনানো, ওই সুরে আমরাও পড়বো। এইবার একজন উস্তাদ, একজন ছাত্র, তার মানে কবি নজরুল বাবরি ঝাঁকি দিয়ে হুজুরকে বললেন, হুজুর লাইন ধরেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। কোনদিন শোনেন নাই? বলেন, শোনেন নাই? জি। তার মানে এই নবীর শানে
কবিতা লিখতে গিয়ে তিনি বলছেন, আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেজেল সাফি, জুলুম নিল বিদায় সাগর আকাশ বাতাস দেখবি যদি। কেনা লাগলেন নজরুল লিখলেন, কয়টা শুনবেন? পাকিস্তানের একজন গায়ক, নাম হলো কাদের তাহিরি, উনি উর্দু দিয়ে এমন এক গান গাইছে, শুনলে পাগল হয়ে যায় মন চায়। অতএব আমি আর বাড়াই না, শুধু বলতে চাই, এই সেই মানুষ যে মানুষটিকে আমরা নবী হিসেবে পেয়েছি। মানুষটি কেমন? যুদ্ধের ময়দানে গেলেন হযরত ওমর। যুদ্ধের ময়দান থেকে একটা কাফের সৈনিককে গ্রেফতার করে মদিনার মসজিদের খুঁটির সঙ্গে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদে নববীতে গেলেন, গিয়া শুনতে পেলেন মসজিদে নববীর একটা খুঁটির কাছে আহা আহা উহু শব্দ শোনা যায়। দয়ার নবী করুণার ছবি তার কদমের কাছে গিয়ে বললেন, বাবা কে তোমাকে ধরে আনছে? বলছেন, আল্লাহর নবী হযরত ওমর যুদ্ধের ময়দান থেকে আমাকে গ্রেফতার করেছেন, দেখেন পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, আমাকে খোলার কোনো কায়দা নাই। এমন সময় হযরত ওমর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চোখের পানি দেখে আপনি ভুলবেন না, এ আমাদের অনেকগুলি মুসলমান সৈনিককে শহীদ করে দিয়েছে, কায়দা করে গ্রেফতার করে আনলাম, এর বিচারটা আপনার হাত দিয়ে আমি করতে চাই। নবী গো, এর বিচারটা আপনি নিজ হাতে করেন। রাসূল যখন মসজিদের ভিতরে যাবেন, লোকটি কাঁদতেছেন, মাথা ফিরে বললেন, আল্লাহর বান্দা কাঁদো কেন? বিচার যা হওয়ার তা তো হবে, তা আগে কাঁদো কেন? তা বলছেন, নবী গো, বিচার যদি আমার ফাঁসি হয়, ফাঁসি কাস্টে ঝুলব, যদি শিরচ্ছেদ হয়, মাথা নিচে নামায় দেন, দিবেন। কিন্তু নবী গো, হযরত তোমার যে রশি দিয়ে আমার এই যে দুইটা বাহু এমন টাইট করে বাঁধছে, মনে হয় চামড়া কেটে ভিতরে ঢুকতে চায়, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, যদিও সে বন্দী তবুও সে একটা মানুষ, আমি কিন্তু তামাম পৃথিবীর মানুষের রহমাতুল লিল আলামিন। তুমি একটা কাম করো, তার রশিদে অন্তত হালকা করে দাও, বিচার হওয়া পর্যন্ত লোকটা আরামে থাকুক। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নবী গো, এই লোকের কান্না আপনি শোনেন, এর চোখের পানি দেখে আপনি ভুলে গেলেন, আপনি খালি অর্ডার দেন, জনমের মতো আমি ওর চোখের পানি বন্ধ করে দিই। তার মানে কি? তার মানে একবারে ফাইনাল, না কি বলেন? হ্যাঁ, কথা বলেন না কেন? না কি বলেন? ওমর বল, আল্লাহর নবী বলেন, ওমর আরে শান্ত হও, বান্ধনটা একটু হালকা করে দাও। হযরত ওমর বান্ধনটা হালকা করলেন, কিন্তু যে পরিমাণ হালকা করা দরকার ওই পরিমাণ করা হয় নাই। রাসূল নামাজ পড়ে চলে গেলেন। পরের ওয়াক্তে আসি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা কেমন আছো? হুজুর আসি ভালো, তবে রশিদে আর একটু হালকা করে দিলে আরাম পেত। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আমার বাঁধনটা তুমি হালকা করে দাও।
এইভাবে 3 দিন 3 রাত পর্যন্ত রশিদে বাঁধা বন্দী ওই জায়গার মধ্যে থাকেন। রাসূল দৈনিক 5 বার নামাজ পড়ার সময় তার সাক্ষাৎ করে বলেন, তুমি কেমন আছো? কয়, আল্লাহর নবী আমি এখন ভালো আছি। বলে, তুমি কি খাবার পেয়েছো? কয়, জি, আমাকে খাবার দিয়েছে। 3 দিন যাওয়ার পরে হযরত উমরকে ডাক দিয়ে বললেন, উমর, এই মানুষটাকে তুমি বিচার করতে বলো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করবেন আর আমি ওকে ফাইনাল করে ফেলাবো। রাসূল বললেন, উমর রে, আমি একটা ঘোষণা দিলাম, এই মানুষটা যা অন্যায় করেছে আমি মাফ করে দিলাম, তুমি রশি করে দাও, ওকে তার বিবি বাচ্চার কাছে যাওয়ার সুযোগ করে দাও। হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন আপনি? আমি আল্লাহ মারার জন্য আমি তো ফাইনাল করে দিয়ে আসতাম, আপনার কাছে আনলাম, আপনি আবার ফিরি ফিরি ছেড়ে দিলেন, একটু বিষয় হলো না? এত কলজে আরো বড় হবে। রাসূল বলেন, উমর দাও, ছেড়ে দাও। রশি খুলে দেওয়া হলো। আল্লাহর বান্দা যেমনে রশি খোলা হলো, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কদমে দুখানা হাত দিয়ে বললেন, নবীজি, আমি জিহাদের ময়দানে মুসলমান সৈনিককে আমি কচু কাটার মতো হত্যা করেছি, কিন্তু সেই জায়গায় বিচার হওয়া দরকার। বিচার না করে যেই মানুষটি বিনা বিচারে বেকসুর খালার ঘোষণা করতে পারে, আল্লাহর নবী নিঃসন্দেহে সেই মানুষটা ছোট মাপের লোক না। আল্লাহর নবী আর বিবি বাচ্চার কাছে ফেরত যাব না, তাম জিন্দেগি আপনার কদমের পথে থাকবো, কলেমা পড়িয়ে দেন, মুসলমান হব, তামাম জিন্দেগি আমি আপনার খাদেম হিসেবে থাকবো। যখন সুবহানাল্লাহ। সদজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ইউসুদ হামাদু ইয়া জামিন আকিয়া মুদনু ফলক মেরাজেয়ু আম্বিয়া ও আউলিয়া মুহতাজিয়ু। কষ্ট পাইতেছেন? আহারে শিবলি সাহেব, আপনি যে কি সর্বনাশ করছেন। সবার বক্তা নয় এ ভাইরা, আমার দিকে তাকান। এইবার মানুষটি আর গেল না। এই সেই মোহাম্মদ, বহু কথা জানি, এই সেই মানুষটি। আল্লাহ বলছেন, নবী, পৃথিবীর মধ্যে তোমাকে দিলাম আমি বরহান করে, অকাট্য দলিল করে, সমাজের মানুষকে তুমি উদারতা দেখিয়ে মানুষকে তোমার কাছে ডাকার জন্য পৃথিবীতে তোমাকে পাঠালাম। এই সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসা একটা নিদর্শন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে বলেন আরেকবার। জি আমার ভাইরা, আর একটা নিদর্শন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, গোলাম আমার 1 নম্বর নিদর্শন আমার নবীকে দিলাম, আর 2 নম্বর নিদর্শন আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। 2 নম্বর নিদর্শন আল্লাহ যেটা দিয়েছেন তার নাম হলো আলোক উজ্জ্বল একখান কিতাব, যার নাম কোরআনুম মাজিদ। কি নাম? আসতে বলেন। নামটা বলতে কি কষ্ট হবে? বলেন 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 বলেন। জি, ভাবতেছেন কি আপনি আওয়ামী লীগ করেন তারে ডাঁট দেখান, বিএনপি করেন তারে মাস্তানি মারেন, জাতীয় লীগ করেন তারে ঠ্যাং দপদপ করেন? মিয়া, একটা জিনিস তোমার জানা থাকা দরকার, আজরাইল খায় না ঘুষ। শোনো রে অহ মানুষ, আজরাইল খায় না ঘুষ। শোনো রে অহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো একা যাইবে একা, আইসো একা যাইবে একা, 3 টুকরা কাপড় লইয়া।
আইসোবা কাজাইবা একা তিন টুকরা কাপড় লইয়া। এ ভাই আমার দিকে টাকা নেই, মরা খাওয়ার সভা, এই দুঃখে আমি এলাকায় দেওয়ার নেই। দুনিয়া ছাগলের তার ছাগলের দড়ি জোড়াই দেওয়া মাইকালে ওয়াজ করবে, আমার দিকে টাকা। এ যুবক, যে বিষয়টার উপরে আমি গুরুত্ব দিয়ে কথা বলবো সেখানে চলে এসেছি, খালি একটু সময় আমাকে দেন। সেটা কি? পৃথিবীতে আল্লাহ একটা নিদর্শন আমাদের জন্য দিলেন, তার নাম হলো আল কোরআন। কি নাম? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। এই নিদর্শন খানা আপনার গ্রহণ করা উচিত, কিন্তু আপনি ক্ষমতার জোরে দাপটে এর ধারে কাছেও গেলেন না, খালি টাকায় কামাই করলেন। মনে রাখবেন, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসোবা কাজাইবা একা তিন টুকরা কাপড় লইয়া। আইসোবা কাজাইবা একা তিন টুকরা কাপড় লইয়া। এ দাদু, যদি কোন মন্ত্রী মরে, একেবারে রাষ্ট্রীয় মর্যাদা ঢাকাস ঢাকাস করে জমিনে লাথি, এরপরে ধারাম ধারাম ফায়ার, জি গার্ড অফ অনার, অন্যরকম রাজকীয় মর্যাদা দিয়ে তাকে কবরে নামায় দেওয়া হলো। কবরে নামার পরে পুলিশের কোনো পাওয়ার আছে? হ্যাঁ, র্যাব বাহিনী, সিটিয়া কোবরা, বিজিপি আনসার, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, কাম সারা, কাম সারা। তা কবরে দিয়ে আমার দিকে তাকায়, কবরে দেওয়ার পরে অন্ত এই মাথাটা মুখে পশ্চিম মুখে দেয় না পূব মুখে দেয়? কেন? আরে বাবা, বুঝছি তো, কেবলা মুখী করি কেন দিল? হ্যাঁ, একেবারে পাতলা গমবাড়ির ধরা বললেন। হাই রে, এই পশ্চিম পাশে একটা দিন আসার পরে নেন, কোন আক্কালে এর কাল্লাটা জোর করে পশ্চিম পাক করে দিলেন? কি এটা? হ্যাঁ হ্যাঁ ভাইরা, আল্লাহ ঠগায়, আল্লাহকে বুঝায় যেটা নামাজি মানুষ। ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? এ মিয়া, কি বলবো, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই। আজ মরিলে কালকে 2 দিন মিশে ভাবের লড়াই রে, মিশে ভাবের লড়াই। নামকে দি সম্পদের পাহাড়, যাবে না সঙ্গে তোমার। নামকে দি সম্পদের পাহাড়, যাবে না সঙ্গে তোমার। নামকে দি সম্পদের পাহাড়, যাবে না সঙ্গে তোমার। আজ মরিলে কালকে 2 দিন মিলছে ভাবের লড়াই রে, মিলছে ভাবের লড়াই। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো একা, বলো, আইসো একা যাইবে একা, বলেন, আইসো একা যাইবে একা 3 টুকরা কাপড় লইয়া। আইসো একা যাইবে একা 3 টুকরা কাপড় লইয়া। আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক মন্ত্রী 261টা ভাষা বানাইছে ভাই। এটা মানুষ না পায়জামা? হ্যাঁ, এই করছি কি বারে, করছি কি? ইয়ার হিসাব নাই। ছেলে মেয়ে কাঁদবে বাবা,
কিভাবে যাচ্ছে রে বাবা বলে ডাকবো কারে গো, হাই রে এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। বাবার লাশের পাশে ছেলে মেয়ে কান্দে, আব্বা আমরা কাকে বাবা ডাকাবো, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। কিছু নিয়ে গেলেন না, নামাজ তো নাই, জোর করি কাল্লা ঘুরি দেয় পশ্চিম পাশে। ভাজলে আমি পুলিশের সাথে ইয়ার কি, এটা কথা আছে না গ্রাম, পুলিশের সাথে ইয়ার কি, আল্লাহ ঘুরি দেয়। এ দাদু এই লোকগুলি কেমন তা জানেন, মাইকে চলে না, আমি আর কি কই কম তো। এ ভাই এক চ্যাংড়া, এ দাদু আমার দিকে তাকাও, এক চ্যাংড়া শার্টের বোতাম সামনে থাকে না, ওই ওর বউ কইছে বলে শোন জীবনে তো সারা জীবন শার্টের বোতাম সামনে দিলাম, আজকে একটা নতুন সিস্টেম, বোতামগুলো পিছনে মারি দাও। পিছনে মারি দিচ্ছে ওর বউ, সাইকেল চালে খড়ি বাড়ি আসতেছে। এটা কিন্তু গল্প, হাদিস কোরআনে নাই। পাশে কাল করবেন যে এটা আবার কোন কেতাবে আছে না, ভুয়ে এই সাইকেল চালে আসতেছে, আর এক পাশ থেকে আসতেছে ভুটভুটি, অনেক কেমন করি দেবরে খায়া ওই গেছে রাস্তার পড়ি, দোকানের দোকানদার গ্রাহক সবাই দৌড়েছে, হ্যাঁ ওরে বাপ এ তো কাল্লা ঘুরে গেছে, এ কাল্লা কে বসছে। কথা বোঝেন, কারণ শাড়ের বোতাম থাকবে সামনে, বোতাম পিছনে কারে ধরিয়া শীতল করে ফেলিয়া, এই যে কয় ভাই আল্লাহর কসম কাল্লা ঘরে নাই রে, কাল্লা টানেন না, কয় না না এর কথা শোনে, ধরো কাল্লা ঘুরে হবে। এই বদমাইশ লোক ইচ্ছে করি কাল্লা ঘুরি, আর এক বিপদ না, কথা এখন না, আর এক বিপদ হলো না এটা। জি জি সোনার ভাইরাম, কিসের দাপট, কিসের বাড়াবাড়ি, তোর কিসের দাড়ি ধরে, কিসের বাহাদুরি, তুমি মনে করছো যে আমি সম্পদের পাহাড় গড়ব। আল্লাহর কসম কত দেখবেন ধনী মানুষ, ভারী মানুষ ভাত পায় না, বিছেরা পায়খানার মধ্যে পড়ে থাকে। এ ভাইরা স্ত্রী দেখতে পারে না, সন্তানের আগেই ভেঙে যায়, এমন দুরবস্থা তার শেষ বয়সে হয়ে যায়। টাকা করি বাড়ি গাড়ি হবে একদিন বিষের বড়ি, কিসের এত বাহাদুরি ওরে আমার বন্ধু, তুমি থাকবে বিছনায় পয়রা, পায়খানা আর প্রসাব কইরা, নষ্ট করবে ঘর, কেউ বলবে না ধর। ঠিক নিজের স্ত্রী পর্যন্ত নাকের মধ্যে কাউকে, এই মানুষকে মরেও না, বাসেও না, ঘর আসিয়ে দেয় না, কি করি আমি এই লোক নিয়ে। ঠিক রে ব্যাঠি, 5 লাখ টাকা মহারণা দিয়ে আনছ, সোনা দানা কত কিছু দিয়ে আনলে, সেই বউয়ে তো এলাও করে না। মরা, আমার দিকে টাকা মরার পরে এসা রক্তে মারা গেছে, সিদ্ধান্ত হলো আগামীকাল 9টায় মাটি হবে। এলাকার লোক কয় চাষি আপনার যেহেতু স্বামী হয়, রাইতে স্বামীর কাছে কাটান, কি করবে বাবা, আমি থাকবার পাবো না রে, মরি দেখ, একটা রাত তোর বউ তোর কাছে থাকতে রাজি নাই, চক্ষু 2খান বন্ধ হবে, আজ না হলে কাল, আদ্রালে সে খুলবে যেদিন মরণের ফাল।
যাবে কি ধরে, কি ধরে যাবে? এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। মরা মানুষের আলো বাতাসের দরকার আছে? চন্দ্র সূর্যের দরকার? এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। সে জীবন তোমার এত কাছে, সে জীবন তোমার এত কাছে, নাই রে কোনো মাইল। আজরাইল এসে